ফ্রেন্ডস, আমরা বাপের বাড়ি থেকে বেরিয়ে গেছি। এবার আমরা যাচ্ছি দিল্লি রোডের উদ্দেশ্যে। এদিকে পরিবেশটা কেমন লাগছে তোমরা নিজেরাই দেখে বলো, কতটা সুন্দর, কতটা চারিদিকটা বেশ মানে একটা হলুদ আভা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করলাম। দেখো কতটা সুন্দর লাগে। এখন আমরা যাচ্ছি ঈশ্বরগুপ্ত সেতুর ওপর দিয়ে, গঙ্গার ওপর দিয়ে। এই গঙ্গা থেকেই আমার বিয়ের জল কিন্তু নেওয়া হয়েছিল, পাড়ের থেকে। এখান থেকে নয়, পাড়ের থেকে নেওয়া হয়েছিল। এটা কিন্তু আমার কাছে খুব মেমোরেবল। এই যে দেখো, আমরা কিন্তু এবার হাইওয়ের ওপর দিয়ে চলে যাচ্ছি। কতটা সুন্দর চারিদিকটা, কি সুন্দর একটা পরিবেশ, কি সুন্দর একটা দৃশ্য কিন্তু আমাদের সাথে শেয়ার করা হচ্ছে। যাই হোক, এই যে আমাদের ভাই, আমি, তোমাদের আন্টি সবাই কিন্তু হাই হ্যালো করে দিলাম। যাই হোক, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার লাগছে যে এত সুন্দর জায়গা কিন্তু লং ড্রাইভে যদি রাতেরবেলায় আসা যায় যথেষ্ট বেশ ভালোই লাগবে। আশা করি কারো খারাপ লাগবে না, মনে হচ্ছে না কোনো পাহাড়ি এলাকায় আমরা চলে এসেছি। দেখো কতটা সুন্দর লাগছে। আর চারিদিকে পরিবেশে দেখো কি সুন্দর আছে, রামধন এলাকা। আর এটা ডান সাইডে মোড় নিচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু আমরা দিল্লি রোডের উদ্দেশ্যে চলেছি। আর এটা কিন্তু শুধু দিল্লি রোডে নয়, এটা বর্ধমান, ডানকুনি সমস্ত দিকে এবং কলকাতার দিকেও কিন্তু চলে যাচ্ছে। এই দেখো, আমরা ওই ব্রিজটার ওপর দিয়ে চলে গেলাম। রাউন্ড শেপের ব্রিজটা রয়েছে। এত সুন্দর পরিবেশ, ভাবতে অমায়িক লাগছে যে এখানেও রয়েছে এত সুন্দর একটা পরিবেশ। দেখো কি সুন্দর একটা ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে এই পরিবেশ। এখানে আমার একটা ভাইও পড়তো, মানে এখন পাস আউট হয়ে গেছে। ওখানে আমরা কলকাতা দিকে ব্যাক করবো। তো আজকে আমরা এইদিকে আসার কারণে ভাবলাম একটু টাইম, যেটা তোমাদেরকে বললাম, ব্লুমিং বার্ড স্কুল, ঠিক আছে, এটা হচ্ছে সিবিএসসি অ্যাফিলিয়েটেড। এটা হচ্ছে আদি সপ্ত গ্রামে। কত সুন্দর স্কুলটা, মনে হয় মোস্ট প্রবাবলি এখনো চালু হয়নি। দাঁড়াও এখন জানি না, ঠিক আছে, চালু হয়েছে কিনা, বাট এখনো কাজ চলছে। সে হতেও পারে চালু নাও, কিন্তু কত সুন্দর দেখো, এত মানে ভেতরে স্কুল আছে। জাস্ট এটাই তোমাদের কাছে তুলে ধরলাম। আর এখানে লোকাল যারা আছে তাদেরকে এটাই বলি যে কেউ যদি মানে কাউর যদি মনে করে যে ধরো ইংলিশ মিডিয়াম বা সিবিএসসি বা এসএসসি বোর্ডে পড়বে, অবশ্যই যেন স্কুলের সাথে কথা বলে। সন্ধে মোটামুটি হয়ে এসছে। এবার আমরা কলকাতা রোডে উঠে গেছি। আর যেহেতু সন্ধে হয়ে গেছে, ওই জন্য রাস্তায় সেরকম ব্লগ করবো না। আবার তোমাদের সাথে দেখা হবে হয় বাড়িতে গিয়ে। আর যদি আমরা রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করি তাহলে সেখানেও কথা হতে পারে। ঠিক আছে, চলো ফ্রেন্ডস। দেখো, কস্তুরি থেকে এখন আমরা ডিনারটা নিয়ে নিচ্ছি। মা দিয়ে দেবে বলেছিল, বা যেহেতু শনিবার বলে আমি আজকে ডিনারটা আর আনিনি। ঠিক আছে, চলো কি নিচ্ছি তোমাদের জানাবো। যে কস্তুরিতে আমি ঢুকে এসেছি, দেখো পুরোটা শেয়ার করে নিই। দেখো ফ্রেন্ডস, আজকের মানে ভিডিওটা তো তোমরা পেয়েই গেছো। আর বাকিটা তোমরা আজ মানে আগামীকাল সকালে পেয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর দেখো, আমি 4টে কানের পরে নিয়েছি, মা পরিয়ে দিয়েছে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে। আর আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করো, তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার্স, বন্ধু বান্ধব সবাইকে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করিও, এটা রিকোয়েস্ট করব। আর আমি কিছু পার্সোনাল কারণ বলতে কিছু মানে কারণের জন্য আমি কিছুদিন ভিডিও দিতে পারছিলাম না। আগামীকাল থেকে তোমরা, আজকে যেমন পেয়েছো, আগামীকাল থেকে তোমরা রেগুলার ভিডিও পাবে। কিন্তু তোমাদের ওখানে সবার ওখানে বৃষ্টি হচ্ছে কিনা আমি জানি না, বাট আমি তো আমার বাপের বাড়ি ওখানে শুনলাম বৃষ্টি হচ্ছে। ইভেন হাওড়াতেও বৃষ্টি হচ্ছে। মায়ের কলিগ মানে আঙ্কেল ফোন করে বললো বৃষ্টি হচ্ছে। তাই বলছি যে তোমাদের মনে হচ্ছে, কিন্তু বৃষ্টি হওয়ার পরও আমার এই অবস্থা দেখো, গরমে আমি পুরো ঘেমে গেছি। তাই বলবো সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি, আমার পরিবারও সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তোমরাও এই কামনা করো। গুড নাইট, সুইট ড্রিমস।